হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের ভিডিওটি একটু অন্যরকম, কারণ আমি জীবনে প্রথমবারের মতো একটি সাইকেল রেসের ভিতরে অংশগ্রহণ করি এবং এই রেসটি ঢাকার পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হয়। তো এই রেসের সকাল থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক। মূলত আয়োজনটি শুরু হয় রাত থেকে। আমরা যখন রাত্রেবেলা ভেন্যুতে পৌঁছাই, অনেক ভালো দিচ্ছে, 2টা করে খেজুর আর দই, চিড়া, কলা। রিফাত ভাই ও তানভীর হচ্ছে যে শহীদ মিনারে ফুল দিচ্ছিল, কারণ দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি। যাই হোক, ফাইনালি এখন বাজে আছে 7টা প্লাস। তো 6:30টায় রেস শুরু হওয়ার কথা থাকলেও এখন ওরকম কোনো সম্ভাবনা দেখতেছি না। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে যাব এবং একটু ঘুরে দেখবো। আপনার সাথে প্রথম দেখা হলো। তো আমি যখন এখানে আসার পরে শুনি যে রেস স্টার্ট হতে আরো কিছুক্ষণ সময় লাগবে। তো এখন সময় আছে একটু ওয়ার্ম আপ করে নেওয়া, কারণ ওয়ার্ম আপটা করে নিলে কি হবে, নিজের শরীরের যে বিভিন্ন পায়ের রগ বা বিভিন্ন জায়গায় যে টান লাগার সম্ভাবনা থাকে বা ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে সেটা থেকে মুক্তি পাওয়া যাবে। তার জন্য আমি একটু আস্তে আস্তে পেস উড়াচ্ছিলাম এবং একটু ট্রাই করতেছিলাম যে রোডের ভিতরে কেমন টান ওঠে। তো আমি একটু চালানোর পরে ভাই ব্রাদার ওরাও একটু ওয়ার্ম আপ করছিল। তো ওদের ডাক দিল, এখন আসলে আমি সময় বিলম্বনা হয় অনেকটাই। তারপরে আস্তে আস্তে শুরু হয়। প্রথমে রোড বাইক ক্যাটাগরিতে ছিল, তাদেরকে যে প্রথমে ছাড়া হয়। এই মুহূর্তে দেখলেন যে আমাদের রাকিবুল ইসলাম ভাই তিনি চলে গেলেন স্টার্ট লাইন থেকে। তো অথবা চলে যাচ্ছে। এরপরে এসে হচ্ছে যে এমটিবি ক্যাটাগরি। এরপরে হচ্ছে যে আমাদের যে ক্যাটাগরি সেটা আছে এমটিবি আইটিটি ক্যাটাগরি। তো আমরা এই ক্যাটাগরিতে আমার বিব নাম্বার ছিল 110। দেখতেছেন ভাইয়ের পিছনে লেখা 109। এরকমই আমার বিব নাম্বার ছিল 110। ভাইয়ের পরে আমি স্টার্ট করি এবং স্টার্টিং এ আলহামদুলিল্লাহ খুব ভালো একটা শুরু করতে পারছিলাম। 30 প্লাস স্পিড ধরে রাখছিলাম। আর শুরুর দিকেই আছে যে আমি আস্তে আস্তে আমি যখন 1 ল্যাপস দিতে থাকি, তো 1 ল্যাপস 2 ল্যাপসের পরে যে প্রচুর বাতাস শুরু হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ আমার প্রথম রেস হিসেবে অনেক ভালো একটা পারফরমেন্স আমি করছিলাম। আমার যতটুকু টার্গেট ছিল তার থেকে আমি ভালো একটা রেজাল্ট আমি আনতে পারছি। এর জন্য আমি নিজে থেকে অনেক খুশি। আর এরপরে হয়তো বা আরো ভালো একটা রেজাল্ট আনতে পারবো। তো রেস করার সময় আমাদের ভাই ব্রাদার কিছু ভিডিও শট নিয়েছিল, সেগুলাই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। আর যখন আমরা স্টার্ট লাইন ফিনিশিং লাইন গুলো ক্রস করতেছিলাম, সকলেই অনেক উৎসাহ প্রদান করতেছিল। তো এগুলো আসলে অনেক ভালো লাগার একটি বিষয়। বলতে বলতে আমার 4টি ল্যাপস শেষ হয়ে যায় এবং 4টি ল্যাপস শেষ হওয়ার পরে হচ্ছে যে আমি আমার ফিনিশিং মোমেন্টে যখন এসে দাঁড়াই, তখন মনে হচ্ছিল যে মাথার ভিতরে চক্কর দিচ্ছে। বাট যখন আমি সাইকেলে ছিলাম তখন কিন্তু এরকম একটা কিছু মনে হচ্ছিল না। ওই অনেক ফোর্সে থাকার কারণে হঠাৎ করে যখন আমি দাঁড়িয়েছি তখন আছে শরীর ডিসব্যালেন্স হয়ে যায়। তো আমাকে সবাই উইশ করতেছিল। তো ভাইয়ের হাত লেগে মূলত হচ্ছে যে আমার ক্যামেরা যে লেন্সটা থাকে সেটা খোলা হয়ে যায়। তো কিছুই করার নাই। তো সকলেকে অসংখ্য ধন্যবাদ যারা ফিনিশ করতে পারছে এবং যারা পারে নাই সকলকেই ধন্যবাদ। অনেকে অসুস্থ হয়ে গেছে, এই বিষয়টাও ভাববার বিষয়। তারপর আমরা যে সুস্থভাবে শেষ করতে পারতেছি সেটাই অনেক। তো ভাইরা এসে আছে যে আমাকে অনেক ট্রিট করতেছিল যে ভাই জুতা খুলবেন কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। এনারা আসলে ইভেন্ট ম্যানেজমেন্টের কেউ না, এনারা সকলে হচ্ছে যে রেসার। সব থেকে খারাপ লাগার বিষয় যেটা, সেটা হচ্ছে যে এখানে কোনো হাইড্রেশন পয়েন্টও ছিল না। মানে ফিনিশিং করার পর একটা হাইড্রেশন পয়েন্ট থাকা লাগে। তারপর হচ্ছে যে কোনো মেডিকেল টিমও ছিল না, কারণ ফিনিশ করার পর অনেকেই অসুস্থ হয়ে যায়। তো এরপরে হচ্ছে যে আমরা রেস উপভোগ করতেছিলাম, কারণ রেস দেখতে হবে না। এগুলো হচ্ছে টিটি। তো এই টিটি অনেকেই বুঝে না, যেটা হচ্ছে আমি সংক্ষেপে যদি বুঝিয়ে দিই, এটা হচ্ছে একটা গ্রুপ পারফরমেন্স করতে হয়। যে গ্রুপে সবথেকে কম সময়ে শেষ করতে পারে তাদেরকেই হচ্ছে যে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। শুরু করলো হচ্ছে যে রাকিব ভাইয়ের গ্রুপ। তো সর্বপ্রথম রাকিব ভাইয়ের গ্রুপ শেষ হওয়ার পর হচ্ছে যে বাকি যে গ্রুপগুলো থাকে তাদের সকলকে হচ্ছে যে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হয়েছিল। আর আমরা টিটিটি দেখার জন্য খুব উৎফুল্ল ছিলাম, কারণ আমরা দেখেন এইগুলা দেখলে কারণ না ভালো লাগে। এই ধরনের রেসগুলো আমরা আসলে বাংলাদেশে কিন্তু দেখি না, যার ফলে হচ্ছে যে আমরা দেখার জন্য প্রচুর উৎফুল্ল ছিলাম যে আসলে টিটিটি রেসটা কেমন হয় এবং কি ধরনের পারফরমেন্স সেখানে হয়। তো এটা দেখার জন্য আমরা আসলে অনেক আগ্রহের সাথে এখানে দাঁড়িয়েছিলাম। ভাইয়ের হাত থেকে মূলত মেডেলটি নিজের গলায় পরে নিই, কারণ মেডেলটি এসেছে যে রিফাত ভাইয়ের মানে অনেক ছিল, যে অনুপ্রেরণা ছিল বা উৎসাহ ছিল। আর রিফাত ভাইকে তো আপনারা সকলেই ছিলেন, যে কিনা আমার খুব কাছের একজন ভাই বন্ধু। তো তারপরে হচ্ছে যে সিএসটি টায়ার থেকে একটা আয়োজন করছিল লটারির মাধ্যমে। টোটাল ওনারা 10টা কিন্তু 8টা এই টাইপের একটা পুরস্কার দেন। এর ভিতরে 5টা টি শার্ট এবং 3টা হাই কোয়ালিটির পুরস্কার। তার ভিতরে হচ্ছে এক পেয়ার টায়ার সিএসটি
আর তারপর হচ্ছে যে গ্রুপ সেট ডিওরের গ্রুপ সেট কি দেওয়া হয় যার বাজার মূল্য 20,000 টাকার উপরে। পাশাপাশি হচ্ছে যে পুরস্কার গ্রুপ সেট 10 স্পিড ডিওরের গ্রুপ সেট 766 ঠিক আছে তানভীর আমরা 5 জনকে সিএসটি টি-শার্ট দিতে চাই। রাজি আছেন? ওকে, তাহলে আমরা দেখি সিএসটি টি-শার্ট কোন 5 জন পাচ্ছেন এখানে আমাদের মধ্যে। প্রথম পুরস্কার ভাই বললো নাকি আনুমানিক 30,000 টাকার ফ্রেম। ইফতেখার উদ্দিন নাফি আছে ভলান্টিয়ার। একটি অসাধারণ সুন্দর একটি বাইসাইকেল ফ্রেম পুরস্কার হিসেবে দেওয়া হয়। তো এখানে যারা পুরস্কৃত হন আমি তাদেরকে একটু তুলে ধরেছি। প্রথমে আছে যে এক পেয়ার টায়ার দেওয়া হলো, পাশাপাশি আছে যে এমটিভি সর্বপ্রথম বিপস নাম্বার হচ্ছে 502 মাহফুজ টিম, তাদের 1 ঘন্টা 15 মিনিট 39 সেকেন্ড। ভাই অ্যাকশন তো আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো জেলাতে, পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, দোয়া করবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন।